শুভ সকাল আমার প্রিয় পরিবার। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরা অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 6:45। আজকের ব্লগটা 6:45 থেকে শুরু করলাম। তো আমার তো কাল পরশু দুদিন খুব শরীর খারাপ ছিল, সেই জন্য না আজকে ঘুমের থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে হাতে মুড়ো ঝাঁটাটা নিয়ে চলে এলাম উঠানটা ঝাঁট দিতে। কেন জানো তো, কালকে না উঠানটা আর ঝাঁট দেওয়াই হয়নি, কারণ আমার শরীর খারাপ ছিল যে, সেই কারণে আর কেউ ঝাঁটও দেয়নি। তো তারপর কাঁথাগুলো ডোডোর সব মিলে নিচ্ছিলাম, আর ডোডোর পাপার কিছু গেঞ্জি আগে ভাগে কেচে মিলে রেখেছি। কারণ কি বলতো, বেলা হলে যে বৃষ্টি আসবে, শুকাবে কি, সেই কারণে। তো ডোডোর পাপা সব গেঞ্জিগুলোই কেচে দিয়েছিলাম, সেই জন্য আরও তাড়াহুড়া করে শুকানোর তাড়া ছিল। তো এই কদিন জ্বরের জন্য আমি আর উঠে দাঁড়াতে পারিনি, তাই ডোডোর বোতলটাও আর ধোয়া হয়নি। তাই আজকে ভাবলাম ডোডোর বোতলটা একটু ধুয়ে ফেলি। তো ধুয়ে টুয়ে 1 কাপ চা আর একটা বিস্কুট নিয়ে চলে এলাম সকাল সকাল খাবো বলে। তো তারপরে ডোডোর স্যারেলাক্সটা একটু গুলিয়ে নিচ্ছিলাম। ডোডোকে জানো তো, এই কদিন ধরে আমি একটুও দেখাশোনা করতে পারিনি। 2 দিন ধরে বিছানায় পড়েছিলাম। আর একটা কথা কি জানো তো, মেয়েদের না শ্বশুর বাড়িতে কাজের মূল্য আছে, কিন্তু শরীর খারাপ হলে কোনো মূল্য নেই। সেই কথাটা কিন্তু আমি এই 2 দিনে হাতে নাতে প্রমাণ পেলাম। মনে হচ্ছে আমি যেন কত বড় একটা অপরাধী, এমন করে আমার সাথে বোঝানো হচ্ছিল। কি আর করব, সব কিছুই মানিয়ে গুছিয়ে নিতে হলো। তো এটাই হয়তো মেয়েদের জীবন, জানো তো। আমার মতো এরকম অনেক মেয়ে আমার মনে হয় অনেক মেয়ে এরকমভাবে সহ্য করে চলেছে। কিন্তু কি জানো তো, একটা মেয়ে না কোনো সময় শরীর খারাপের অজুহাত দিয়ে শুয়ে থাকতে চায় না। মেয়েটা যতক্ষণ না খুব অসুস্থ হয় ততক্ষণ সে বিছানায় শোয় না। এত কাজকর্ম করা সারাদিন একজন কখনোই চায় না বিছানায় শুয়ে থাকতে। তো বন্ধু, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে দেখো ডোডোর পাপা কিছু বাজার এনেছে। একটা মোচা, কটা কাঁচকলা আর 2টো তাল। তো এইগুলো ডোডোর পাপা সকাল সকাল বাজার থেকে নিয়ে আসলো। আর আমি একটু সুস্থ হতে না হতে জ্বরটা শুধু গায়ে নাই, কিন্তু এখনো অবধি আমি অনেক দুর্বল আছি গো। একটু কাজ করলেই গা হাত পা তোমার কাঁপছে, প্লাস কথা বলতেও আমার আটকে যাচ্ছে, দেখেছো। এখনো খুব কাশি হচ্ছে, সেরকমভাবে কথা বলতে পারছি না। কিন্তু কি করব, সব কিছুই সাথে নিয়ে যে আমাদের চলতে হয়। আমরা মেয়ে, আমরা বউ, সব কিছু নিয়েই আমাদের জীবন। তো তারপরে কিছুটা আলু সেদ্ধ আর কিছুটা ওল সেদ্ধ দেওয়া হয়েছিল ভাতে, সেগুলোই সকালে খাবো বলে তাড়াতাড়ি করে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভাজা ছিল, সেগুলো মেখে নিচ্ছিলাম। এগুলোই আজকে সকালকার খাবার। আর আমার এই জ্বরটাই কি হয়েছে জানো তো, একটা কিচ্ছু মুখে দিয়ে খেতে পাচ্ছি না। ভাত নিচ্ছি, মেখে মেখে ফেলে দিচ্ছি, মুখে কোনো টেস্ট নেই। তো ওইদিকে দেখো তাল এনেছিল ডোডোর পাপা। তালগুলো আমার শাশুড়ি মা ঠিক করে মেরে নিয়ে তালের ফুলুরি করতে বসে পড়লো। কারণ কি বলো তো, ডোডোর পাপা বলল যে একটু তালের ফুলুরি করো, সকাল সকাল খেয়ে দিয়ে কাজে বেরোবো। তো এই দেখো তালের ফুলুরি এইদিকে হয়ে গেছে। আর দেখেছো ওষুধ, বেশি দিন জ্বর ছিল না গায়ে, 2 দিন ছিল, তার মধ্যেই কত প্যারাসিটামল শেষ করেছি। এই 1 পাতা, তারপর 3 রকমের প্যারাসিটামল আমি একসঙ্গে খেয়েছি। এটাই যদি জ্বর না কমছে সকালে,
আরেকটা খাচ্ছি, কিন্তু এরকমটা করা উচিত নয়। কিন্তু আমি চাইছিলাম যত তাড়াতাড়ি আমার শরীর খারাপটা কমে যায় তত তাড়াতাড়ি আমার ভালো হয়। আমার এই শুয়ে বসে থাকতে একটু ভালো লাগে না। তো ওইদিকে ডোডো একটু হাত দিয়ে খাপলাচ্ছিল। আর জানো তো বন্ধুরা, আমার একটা অভ্যাস আছে, যতক্ষণ আমার শরীর খারাপ থাকবে ততক্ষণ আমি ওষুধ খেয়ে যাব। শরীর খারাপটা একটু যখন ভালো হয়ে যাবে তখনই মনে হয় ওষুধ খাওয়া ছেড়ে দিই। আর বললাম না, কিচ্ছু খেতে পাচ্ছি না, সেই জন্য আজকে শ্বশুরমশাইকে বললাম একটু পেয়ারা মাখা নিয়ে আসতে, তাহলে যদি একটু সব কিছু খেতে পারি। তো নিয়ে এসেছিল উনি, খুব তৃপ্তি করে খেলাম গো পেয়ারা মাখাটা। কিন্তু জানো তো বন্ধুরা, যতক্ষণ খাচ্ছিলাম ততক্ষণই ভাল লাগলো, তারপরেও কিন্তু কোনো খাবারের টেস্ট ফিরে আসেনি, যাকার তাই হয়েছিল। তারপরে চলে এলাম রান্নাঘরে রান্না করতে। তো জানো তো, গ্যাসটা যে পুড়িয়ে গেছিলো অসুস্থতার কারণে, ডোডোর পাপা গ্যাস নিয়ে এসছে। তো এই দেখো, আজকে করব ডিমের কারি। তার জন্য পাকাটি আর ডিম নিয়ে চলে এসেছি রান্নাঘরে। কাঠগুলো দিলে না উনুন একটুও জ্বলছে না, সেই জন্য পাটকাঠি দিয়ে দিয়ে উনুনটাকে জ্বালানোর চেষ্টা করছি। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে কেমন তাহলে একটা লাইক কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটা তোমাদের আরো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এইদিকে কিন্তু আমার ডিমটা ভাজা হয়ে গেছে। তারপরে যে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেগুলোও না কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর জানো তো বন্ধুরা, আমি তো এখন রাতের বেলা ভয়েস ওভার দিচ্ছি। আমার না শরীর খারাপটা একটু ভালো হতে না হতে ডোডোর শরীর খারাপ হয়ে গেল। কারণ কি বলো তো, ও আমার সঙ্গে থাকে তো সব সময়, সেই কারণে আর ওরও এরকম করে শরীর খারাপ হয়ে গেল। ও না একটু ঠান্ডা লেগে গেছে, কাশি হচ্ছে আর একটু একটু হাঁচও হচ্ছে। আর জানো তো বন্ধুরা, এই দেখো এইদিকে পাটকাঠি দিয়ে রান্না করছি আর পাটকাঠির ছাইগুলো কিভাবে উঠছে। কি আর করব বলো, বর্ষাকালে তো এরকমভাবেই কষ্টে করতে হয়। আর জানো তো, এদিকে আমি ভিডিও করছিলাম, মাঝে একবার না এই পাটকাঠির ফেসগুলো একটুখানি জিয়ে গিয়ে আগুন লেগে গেছিলো। আমি সঙ্গে সঙ্গে হাতের কাছে জল ছিল, জল ছিটিয়ে দিলাম, না হলে আজ বিরাট বড় সর্বনাশ হতো। ওইদিকে আমার ডিমের কারি হয়ে গেছে, এদিকে দুপুরকার জন্য ভাত বেড়ে নিয়েছি আমার আর ডোডোর পাপার 2 থালায়। কিন্তু আমি যে ভাতটা নিয়েছি না, লাস্ট অব্দি ভাতটা ফেলেই দিয়েছি, জানো, খেতে পারিনি, একটুও খেতে পারছি না। আর এইদিকে উস্তা আলুর চচ্চড়ি। আর এখানে আমার শ্বশুরমশাই একটু হেলেঞ্চার শাক নিয়ে এসেছিল মাঠের থেকে, সেটা একটু বাটা করেছিলাম। ভাবলাম যদি 2টো ভাত খেতে পারি, তাও পারলাম না। আর এই দেখো স্পাইসি ডিমের কারি, আমার একটা ফেভারিট খাবার জানো তো ডিমের কারি, কিন্তু এখন এটাও ভালো লাগছে না। আর এইদিকে রয়েছে ওই যে হেলেঞ্চার শাক কুচি কুচি করে ভাজা। তো এগুলোই আজকে আমাদের দুপুরের খাবার জানো তো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।